অনেকেই আপনারা মন্দিরে যান, কিন্তু কখনো কি ভেবে দেখেছেন মন্দিরে ঢুকেই আমরা কেন প্রথমেই ঘন্টা বাজাই? এটা কি শুধু একটা প্রথা, নাকি এর পেছনে লুকিয়ে আছে গভীর আধ্যাত্মিক অর্থ? আজ আমরা সেই কথাই জানব। হিন্দু মন্দিরে প্রবেশ করার সময় ঘন্টা বাজানোর প্রথা বহু প্রাচীন। প্রায় প্রতিটি মন্দিরেই আপনি দেখবেন দরজার সামনে একটা বড় ঘন্টা ঝুলছে। যেই ভক্ত মন্দিরে প্রবেশ করেন তিনি শ্রদ্ধার সঙ্গে সেই ঘন্টাটি বাজিয়ে তারপর ভগবানের দর্শনে যান। কিন্তু কেন? ধর্মশাস্ত্রে বলা হয়েছে ঘন্টার ধ্বনি মানুষের মনকে পবিত্র করে এবং চারপাশের নেতিবাচক শক্তিকে দূর করে। যখন ঘন্টা বাজে তার ধ্বনি কয়েক সেকেন্ড ধরে বাতাসে প্রতিধ্বনিত হয়। এই ধ্বনি আমাদের মনকে বাইরের চিন্তা থেকে সরিয়ে এনে একাগ্রভাবে ভগবানের দিকে মনোযোগ দিতে সাহায্য করে। অর্থাৎ ঘন্টা বাজানো মানে ভগবানকে যেন বলা হয়, প্রভু, আমি এসেছি, আমার মনকে আপনার চরণে স্থির করে দিন। অনেক আধ্যাত্মিক গুরু বলেছেন ঘন্টার শব্দের মধ্যে একটি বিশেষ কম্পন থাকে যা মানুষের মনকে শান্ত করে। এই কারণেই প্রাচীন ঋষিরা মন্দিরে ঘন্টা রাখার ব্যবস্থা করেছিলেন। এছাড়া আরেকটি সুন্দর ব্যাখ্যাও আছে এর পেছনে। ঘন্টা বাজানো মানে শুধু ভগবানকে জানানো নয়, নিজেকেও স্মরণ করিয়ে দেওয়া। যখন আমরা ঘন্টা বাজাই তখন যেন নিজের মনকে বলি, এখন সব দুশ্চিন্তা ভুলে যাও, এখন শুধু ভগবানের কথা আমাদের ভাবার সময়। দক্ষিণেশ্বরের মন্দিরের প্রাঙ্গণে ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব তার ভক্ত শিষ্যদের একদিন বলেছিলেন, মানুষ মন্দিরে আসে ভগবানের দর্শনের জন্য, কিন্তু তার মনটা থাকে সংসারের নানা চিন্তায়। তাই মন্দিরে ঢোকার আগে মনকে জাগিয়ে তুলতে হয়। ঘন্টার ধ্বনি আমাদের সেই কাজটাই করে। এই শব্দ যেন আমাদের ভেতরের ঘুমন্ত ভক্তিকে জাগিয়ে তোলে। শাস্ত্রে আরও বলা হয়েছে, যখন মন্দিরে ঘন্টা বাজে তখন তার ধ্বনি পরিবেশকে পবিত্র করে, আর সেই পবিত্র পরিবেশে ভক্তি আরও গভীর হয়। তাই পরের বার যখন আপনি মন্দিরে যাবেন, ঘন্টা বাজানোর সময় শুধু প্রথা ভেবে বাজাবেন না, মনে মনে বলবেন, হে ভগবান, আমার অস্থির মনকে তুমি শান্ত করো, আমার হৃদয়ে ভক্তি জাগিয়ে তোলো। তখন সেই ছোট্ট ঘন্টার ধ্বনিও আপনার প্রার্থনাকে আরও গভীর করে তুলবে। কারণ ভগবানের কাছে পৌঁছনোর পথ সবসময় শুরু হয় একটি শুদ্ধ মন থেকে। বিষয়টি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করবেন। দয়া করে কমেন্টে লিখুন হরে কৃষ্ণ। ভালো লাগলে কৃষ্ণপ্রেম চ্যানেলের সঙ্গে থাকবেন। ধন্যবাদ।